এই যে চারদিকে খালেদা জিয়াকে ঘিরে অদ্ভুত এক আবেগ, ভালোবাসা আর শঙ্কায় মিশ্র সময়, অনেকেই এটাকে বাড়াবাড়ি বলতেও দ্বিধা করছেন না। কিন্তু সত্যের পথ কখনো থেমে থাকে না। যা সত্য, যা চিরন্তন, সবকিছুকে ছাপিয়ে একদিন তা উজ্জ্বল দিনের মতোই ধরা দেয়। খালেদা জিয়াকে নিয়ে সমালোচকরা বরাবরই বলেন তিনি নাকি অশিক্ষিত, পড়াশোনা করেননি। কিন্তু সমালোচকরা যতটা কঠোর, ইতিহাস ততটা স্পষ্ট। সমালোচকদের ভাষায় অশিক্ষিত এই নারী বহু উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন, যা আজও বিস্ময় জাগায়। সেই বিশাল ভাণ্ডারের একটি গল্প শোনাবো আজ আপনাদের। এই তথ্য উপস্থাপন করেছেন ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ। তার লেখা খালেদা জীবনী গ্রন্থে জায়গা পেয়েছে এই অসামান্য ঘটনার বিস্তারিত বর্ণনা। সময়টা 1995 সাল। খালেদা জিয়া তখন দেশের প্রধানমন্ত্রী। 22 জানুয়ারি দিনটি হতে পারত সম্পূর্ণ সাধারণ, গতানুগতিক। কিন্তু সেদিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমন এক পদক্ষেপ নিলেন যা কারো কল্পনাতেও ছিল না। দিনটিতে দেশের মানুষের আগ্রহ ছিল রাজনীতিতে নয়, অন্যদিকে। ঢাকায় এসেছিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়া ভিড়। সেদিকেই চোখ ছিল সবার দৃষ্টি যখন ঢাকার রানওয়েতে, ঠিক সেই সময় খালেদা জিয়া তৈরি করলেন এক অভাবনীয় দৃষ্টান্ত। সেদিন তার কর্মসূচি ছিল গোপালগঞ্জ সফর। বিকেলে জনসভায় ভাষণ দেবেন, কিন্তু জনসভার যাওয়ার আগে হঠাৎ তিনি গাড়ি ঘুরিয়ে রওনা হলেন টুঙ্গিপাড়ার দিকে। তার সফর সঙ্গীরা জানতেনই না তিনি কোথায় যাচ্ছেন। কয়েকজন মন্ত্রীর গাড়ি শুধু তার গাড়িটিকে অনুসরণ করছিল। দুপুর 1টা নাগাদ গাড়ি এসে থামে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরের পাশে। খালেদা জিয়া সেখানে কবর জিয়ারত করেন। তিনি ছিলেন মাত্র 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিটই ইতিহাসের এক অধ্যায় হয়ে গেছে। জিয়ারতের সময় আশেপাশের কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। এরপর টুঙ্গিপাড়ার হেলথ কমপ্লেক্সে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনির্ধারিত সমাবেশে বক্তব্য দেন। গল্প এখানেই শেষ নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজনীতির প্রতিকূলতা, দলীয় উত্তেজনা কিংবা শত্রুতা কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। দেশের স্বাধীনতার স্থপতির কবর জিয়ারত করতে তিনি দ্বিধা করেননি। তার রাজনীতির সীমা সেখানে দীর্ঘ হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এমন একটি ঐতিহাসিক ঘটনা তখনকার প্রধানতম গণমাধ্যমগুলোতে উপেক্ষিত ছিল। ইত্তেফাক শুধু গোপালগঞ্জের ভাষণের ছবি ছেপেছিল, জনকণ্ঠে খবর ছেপেছিল, কিন্তু কোনো ছবি নয়। দ্য অবজারভার প্রথম পাতায় ছবি সহ 4 কলাম সংবাদ ছাপলেও কোনো পত্রিকায় সম্পাদকীয় বা বিশ্লেষণ ছাপেনি। 2 দলের ঠান্ডা লড়াইয়ের সময় প্রতিপক্ষ দলের আইকনের কবরে ফাতেহা পাঠ খালেদা যে রাজনৈতিক সৌজন্যতা দেখালেন তা গণমাধ্যমে একেবারেই গুরুত্ব পায়নি। কিন্তু ইতিহাস কখনো নীরব থাকে না। সময় যতই পেরিয়ে যাক, সত্য অবশেষে ফিরে আসে। আজ খালেদা জিয়া এমন এক উচ্চতায় দাঁড়িয়ে যাকে শুধু দলীয় রাজনীতির মাপে আর ঠিক মাপা যাচ্ছে না। মানুষ তাকে দেখছেন একজন সংগ্রামী নারী হিসেবে, যিনি তিক্ত রাজনীতির দেয়াল অতিক্রম করে মানবিকতা, সৌজন্য আর মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এটাই ইতিহাস, এটাই সত্য, আর সত্য কখনো চাপা পড়ে থাকে না।